নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি জিপিএস বা জিএনএসএস সংক্রান্ত। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি জিপিএস ডিভাইস দেখতে পাচ্ছ। এটা গার্মিন কোম্পানির ইট্রেক্স 30X জিপিএস ডিভাইস। তো বন্ধুরা, জিপিএস ডিভাইস বা এই জিপিএস ডিভাইস ব্যবহার করে আমরা কিভাবে কোনো একটি স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউড অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এবং সেখানকার অ্যাকচুয়াল টাইম এবং তার সাথে সাথে আমরা সেখানকার স্পয়েড এলিভেশন অর্থাৎ উচ্চতা পরিমাপ কিভাবে করব, তো সেই সংক্রান্ত পদ্ধতি নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, তোমরা জানো অনেকেই জিপিএস কিন্তু বর্তমান সময়ে ব্যাপকভাবে এবং বহুলভাবে ব্যবহৃত একটি টেকনিক বা একটা সিস্টেম, যেখানে আমরা জিপিএস ডিভাইস ব্যবহার করে আমরা ট্র্যাকিং কোনো একটি স্থানের কোঅর্ডিনেট অর্থাৎ ল্যাটিটিউড লঙ্গিটিউড বা আমরা এক স্থানে অন্য স্থানে যাওয়ার জন্য যে ট্র্যাকিং সিস্টেম, সেই যাবতীয় কাজ কিন্তু আমরা জিপিএসের সাহায্যে খুব সহজেই করতে পারি। এবং এখন আমরা জিপিএস ডিভাইস ছাড়াও বর্তমানে বিভিন্ন ফোনের মাধ্যমেও কিন্তু বা ফোন অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা জিপিএসের যাবতীয় কোঅর্ডিনেট আমরা নিয়ে কাজ করতে পারি। তো বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটি হ্যান্ডহেল্ড জিপিএস ডিভাইস গার্মিন কোম্পানির ইট্রেক্স 30X মডেল। তো বন্ধুরা, এই যে জিপিএস সিস্টেমটা, আমরা কিন্তু জিপিএস বললেও এই জিপিএসটা কিন্তু আমরা 1970s পিরিয়ডে প্রথমে ইউএন আর্মির দ্বারা ইনভেন্ট হয়। তারপরে 1975-এ তারা মিলিটারিরা পেন্টাগনের থ্রু দিয়ে ব্যবহার করত। তারপরে 1995 সাল থেকে অর্থাৎ 1995 থেকে কিন্তু জিপিএসটা সিভিলিয়ানদের জন্য অ্যাক্সেসেবল হয়, অর্থাৎ সিভিলিয়ানরা বিভিন্নভাবে জিপিএস ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আমেরিকান যে কোম্পানি জিপিএস ব্যবহার করতো সেই কোম্পানিটার নাম ন্যাপস্টার, এবং তাদের ন্যাপস্টার কোম্পানির প্রথম জিপিএস লঞ্চ করে বলে আমরা এই সিস্টেমটাকে জিপিএস বলেই জানি। কিন্তু বাস্তবে কিন্তু এটি জিপিএস সিস্টেম হিসেবে জানলেও এটা কিন্তু আমাদের জিপিএস, বাস্তবে এটা কিন্তু জিএনএসএস অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের অন্তর্গত। তো বন্ধুরা, আমেরিকার যে কোম্পানি জিপিএস হিসেবে আমরা জানি সেটা কোম্পানিটার নাম ন্যাপস্টার, এবং রাশিয়ান একটা কোম্পানি আছে যার নাম গ্লোনাস। তো বন্ধুরা, আমরা আজ এই জিপিএস ডিভাইস ইউজ করে কিভাবে কোনো একটি স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পরিমাপ করতে পারবো বা নির্ণয় করতে পারবো, এবং তার সাথে সাথে সেখানকার স্পয়েডাল এলিভেশন অর্থাৎ উচ্চতা পরিমাপ করতে পারবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা দেখো, এই জিপিএস ডিভাইসের এখানে এটা জয়স্টিক আছে, এটা জয়স্টিক, এখানে সিলেকশন, মাঝখানে চাপ দিলে সিলেকশন হবে, উপরে নিচে আমরা ডান দিকে বাম দিকে লেফট রাইট আপ ডাউন যে কোনো দিকে যাওয়া যাবে। তো এখানেও 3টে বাটন আছে। দেখো এখানে একটা মেনু বার আছে, এই মেনু বাটন, এটা বুঝতে পারছো বন্ধুরা, এটা বাম দিকে এটা হচ্ছে মেনু বাটন, এবং তার উপরে আপ ডাউনের দেখো চিহ্ন দিয়ে দুটো আপ ডাউন দেওয়া আছে এটা। আর ডান দিকে দেখো বন্ধুরা, এটা দেখো পাওয়ারের চিহ্নই দেওয়া আছে, এটা পাওয়ার। এবার এটা আমরা চেপে ধরলে পাওয়ারের কাজ করবে, এবং এখানে লাইট লেখা আছে, এটাকে বারবার যদি আমরা প্রেস করি 1-2 বার করে, তাহলে এটা কিন্তু লাইটের কাজ করবে। এবং উপরে বন্ধুরা এটা দেখো, এটা কিন্তু ব্যাক, এই যে সুইচটা দেখো ব্যাক লেখাই আছে, এটা ব্যাক বাটন হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, আমরা প্রথমে এখন জিপিএসটা অফ আছে। তো জিপিএসের মধ্যে আমরা জিপিএসকে পরিচালনার জন্য ব্যাটারি ইনবিল্ট করা আছে, ব্যাটারি দেওয়া আছে। তো আমরা এখান থেকে আমরা ওই পাওয়ার বাটনটা দিয়ে জিপিএসকে অন করবো। আমরা পাওয়ার বাটনটা চেপে ধরলাম। তো বন্ধুরা, পাওয়ার বাটনটা একটু চাপলেই কিন্তু গার্মিন এই যে লোগো, কোম্পানির লোগোটা কিন্তু শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এটা কিন্তু জিপিএসটা কিন্তু অন হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইন্টারফেস জিপিএসের। দেখো কী কী আছে আমি একটু ব্রিফলি বলে দিই। প্রথমে ম্যাপ আছে, তারপরে হোয়ার টু, মার্ক ওয়ে পয়েন্ট, কম্পাস দিয়ে দিক নির্ণয় করা যেতে পারে, ট্রিপ কম্পিউটার সেট আপ, এখানে বিভিন্ন ইউজার সেটিং করতে পারবে তোমরা। এলিভেশন প্লট আছে, আমাদের জিওএসএস আছে, ফটো ভিউয়ার, ওয়ে পয়েন্ট ম্যানেজার, রুট প্ল্যানার, চেঞ্জ প্রোফাইল, অ্যাক্টিভ রুট, ট্র্যাক ম্যানেজার, কোনো কিছু যেগুলো ট্র্যাক করা হয় সেগুলো দেখা যায় এখানে, শেয়ার ওয়্যারলেসলি, ক্যালেন্ডার, সান অ্যান্ড মুন টাইম, এরিয়া ক্যালকুলেশন, একটা ট্র্যাভার্সের এরিয়া ক্যালকুলেট করা যেতে পারে এখানে জিপিএসের সাহায্যে। ক্যালকুলেটর আছে, হান্ট অ্যান্ড ফিশ,
এগুলো বিভিন্ন টুলবারগুলো আছে, স্টপওয়াচের কাজ করবে, অ্যালার্মও দেওয়া যেতে পারে, সাইট অ্যান্ড গো আছে, ম্যান ওভারবোর্ড আছে, ওয়ে পয়েন্ট প্রক্সিমিটি অ্যালার্ম, ওয়ে পয়েন্ট অ্যাভারেজিং স্যাটেলাইট অ্যাডভেঞ্চার এবং ভার্ভ রিমোট। তো এইগুলো বন্ধুরা আমরা জিপিএসের বিভিন্ন টুলস, এই বিভিন্ন টুলসের বিভিন্ন ফাংশন আছে, কার্যকারিতা আছে। তো আমরা বিভিন্ন টুলস তো একবারে দেখানো সম্ভব না। আজকে এই ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা এই জিপিএস ডিভাইস ব্যবহার করে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা পরিমাপ করা যেতে পারে। তোমরা দেখো, আমরা প্রথমে ডিভাইসটা অন করার পরে কিছুক্ষণ হোল্ড করে রাখবো এবং তারপরে আমরা একদম নিচের দিকে আসবো। তো বন্ধু, আমি নিচের দিকে জয়স্টিকটা দিয়ে নিচের দিকে নিয়ে আসছি। জয়স্টিকটা নিচের দিকে ঠেললেই নিচে চলে আসছে। তো বন্ধু দেখো, স্যাটেলাইট বলে একটা টুলস আছে, আমরা স্যাটেলাইট টুলসে যাব। দেখো বন্ধুরা, এখানে স্যাটেলাইট টুলসে গেলে এখানে অনেকগুলো স্যাটেলাইট দেখাচ্ছে, যেগুলো ব্লিঙ্ক করছে ওগুলো অ্যাভেলেবেল স্যাটেলাইট। তোমরা মিনিমাম 3টে স্যাটেলাইট যদি এখানে থাকে তবে কিন্তু তোমরা কাজ করতে পারবে। তো অ্যাটলিস্ট তোমরা কিন্তু 3টে স্যাটেলাইট নিয়ে কাজ করতেই হবে এবং ম্যাক্সিমাম যে কটা স্যাটেলাইট আসবে, ম্যাক্সিমালি যদি বেশি আসে তোমাদের কিন্তু অ্যাকুরেসি আরও ভালো হবে। তো বন্ধুরা মনে রাখবে, স্যাটেলাইট সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে আমাদের 24টা স্যাটেলাইট পৃথিবীর উপরে বিভিন্ন অরবিটে, সাধারণত 25,000 থেকে 35,000 কিলোমিটার অল্টিটিউডে কিন্তু আমাদের এখানে বিভিন্ন 24টা স্যাটেলাইট অপারেশনালে আছে এবং আমাদের টোটাল 32টা স্যাটেলাইট কিছু স্ট্যান্ড বাই মোডে থাকে। তো তার মধ্যে দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন সিরিয়াল নম্বর দিয়ে স্যাটেলাইটগুলো শো করছে, 5, 15, 19, 23, 19, 11। তো বন্ধুরা এখানে এই যেগুলো ব্লিঙ্ক করে করে শো করছে, এখানে অ্যাটলিস্ট যখন 3টে করবে, তো সেই 3টে করলে তোমরা কিন্তু কাজ করতে পারবে। তো 3টে কিন্তু প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ জিপিএস দিয়ে কাজ করার জন্য আমাদের প্রথম যে মেথড, অর্থাৎ জিপিএসের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের প্রথম মেথডটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইল্যাটারেশন। এই ট্রায়াঙ্গুলেশন অর্থাৎ 3D লোকেশনের জন্য কিন্তু 3টে স্যাটেলাইট প্রয়োজন। তারপরে বিভিন্নভাবে অ্যালমানাক, এফিমেরিস, রেঞ্জ, টাইম এবং নাম্বার অফ স্যাটেলাইটের মাধ্যমে আমরা টাইম সিঙ্ক্রোনাইজ করে কিন্তু লোকেশান ক্যালকুলেট করি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমরা স্যাটেলাইটের মধ্যে গিয়ে কিন্তু এখানে দেখো আমাদের জিপিএস 8 মিটার এখানে এলিভেশন শো করছে এবং আমাদের এখানে কিন্তু নর্থ অর্থাৎ ল্যাটিটিউড 22 ডিগ্রি 39 মিনিট 12.67 সেকেন্ড এবং আমাদের লংগিটিউড কিন্তু 88 ডিগ্রি 51 মিনিট 57 সেকেন্ড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এটা কাজ করব না, আমরা এটা করার জন্য আমরা কিন্তু আবার এখানে ব্যাক প্রেস করব। দেখো বন্ধুরা, এই যে ব্যাক সুইচটা আছে, আমরা ব্যাক করলাম, অর্থাৎ নাম্বার অফ স্যাটেলাইট অ্যাভেলেবেল আছে, ঠিকঠাক আছে। আমরা একদম প্রথমে চলে গেলাম গিয়ে দেখো বন্ধুরা, এরপরে আছে মার্ক ওয়ে পয়েন্ট। আমরা এই মার্ক ওয়ে পয়েন্টে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে মার্ক ওয়ে পয়েন্টে গিয়ে আমরা জয়স্টিকের মাঝখানে প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলাম। তো বন্ধুরা দেখো, মার্ক ওই পয়েন্টে গেলে এখানে কিন্তু দেখো আমাদের প্রথমে উপরে ডেট এবং টাইম 2024 ডিসেম্বর 17 আজকের ডেট এবং 10:20 PM দেখো ওখানে টাইম দেখাচ্ছে। নিচে লোকেশানে দেখো ল্যাটিটিউড লংগিটিউড কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ 22 ডিগ্রি 39 মিনিট 12 সেকেন্ড এবং 38 ডিগ্রি 51 মিনিট 57 সেকেন্ড আমাদের দেখাচ্ছে লংগিটিউড। তো বন্ধুরা দেখো, এখানে এলিভেশনটা 42 মিটার দেখাচ্ছে, এলিভেশন 42 মিটার আছে। তোমরা দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে এই যে ওয়ে পয়েন্টে আছে, ওয়ে পয়েন্টে আমরা গেলাম, এটাকে সিলেক্ট করলাম। আমরা ধরো ওয়ে পয়েন্টটাকে আমরা চেঞ্জ করতে চাই নামটা, কি করব, আমরা এখানে প্রথমে আমরা এখানে জয়স্টিকটা দিয়ে সরিয়ে এটাকে আমরা এই যে ক্রস করলাম। দেখো বন্ধুরা, ক্রস করলে সবগুলো ক্রস হয়ে গেল। হয়তো আমি ওই পয়েন্টটার নাম দিলাম এবিসি নাম দিলাম, ওই পয়েন্টটার নাম দিলাম এবিসি দিয়ে আমরা ডান করলাম। তো ওই পয়েন্টটার নাম এবিসি হয়ে গেল। এই ওয়ে পয়েন্টের আমাদের ডেট আছে, টাইম আছে এবং লোকেশান আছে এবং সঙ্গে এলিভেশনও আছে। তো এই সবগুলো কিন্তু এই স্থানের, অর্থাৎ এবিসি যে লোকেশানটা, সেই লোকেশানের যাবতীয় ইনফরমেশান যেগুলো আমরা জিপিএস ডিভাইস ইউজ করে কিন্তু আমরা পেতে পারি। এবার আমরা জয়স্টিক করে নিচের দিকে এনে এটাকে ডান করব। ডান করলে বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেল। আমাদের এই যে স্থানের আমরা ল্যাটিটিউড লংগিটিউড মেজার করলাম ওটা কিন্তু সেভ হয়ে গেল। এবার বন্ধুরা, সেভ হলে তোমরা কোথায় দেখবে দেখার জন্য আমরা এখানে দেখো ওয়ে পয়েন্ট ম্যানেজারে চলে গেলাম। দেখো এখানে ওয়ে পয়েন্ট ম্যানেজারে গেলে
এবিসি। বন্ধু দেখো নিচের দিকে এবিসি কিন্তু এখানে চলে এলো, আমরা এবিসি বলে আছে। আরও অনেকগুলো ওয়ে পয়েন্ট আছে, এগুলো অন্য সময় আমাদের তৈরি করা হয়েছে। তো এখানে দেখো এবিসি বলে একটা কিন্তু আমাদের নাম চলে এসছে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখো এখানে ইনফরমেশান যাবতীয় দেবে, নাম এবিসি, কোন টাইমে নেওয়া আছে, কোন ডেটে, এলিভেশন কত এবং ল্যাটিটিউড লংগিটিউড কত আছে। ব্যাক করলাম, আমি আরেকটা করে দেখাই একই রকমভাবে। কোথায় যেতে হবে বন্ধুরা তোমরা জানো, মার্ক ওয়ে পয়েন্ট। আমরা প্রথমে গিয়ে মার্ক ওয়ে পয়েন্টে যাব। দেখো 018 আছে, তো আমরা ওখানে গিয়ে নামটা চেঞ্জ করে দিই, এবিসি 2 নাম করে দিই। এবার আমরা মুছে ফেললাম এটা, নাম দিলাম ABC2, তারপর জয়স্টিকের ডানে করে দিলাম। তো বন্ধুরা নাম হচ্ছে ABC2, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরপরে আমরা নিচে চলে আসবো, এসে আমরা এখানে ডান করব, ডান করলাম। বন্ধুরা তোমরা কোথা থেকে খুঁজবে, আমরা ওয়ে পয়েন্ট ম্যানেজারে চলে যাব। বন্ধুরা ওই যে ওয়ে পয়েন্ট ম্যানেজার, তো ওয়ে পয়েন্ট ম্যানেজারে গিয়ে এখানে ক্লিক করলে দেখো বন্ধুরা ABC2 কিন্তু চলে এলো। দেখো সবচেয়ে উপরে কিন্তু ABC2 আছে, আগেরটা বলছিলাম এবিসি, এবার করলাম ABC2। এখানে ক্লিক করলে কিন্তু আমরা ABC2 যে ওয়ে পয়েন্টটা আছে সেই ওয়ে পয়েন্টে যাবতীয় ইনফরমেশান, অর্থাৎ ডেট, টাইম, লোকেশান এবং এলিভেশান, এগুলো কিন্তু সবই আমরা খুব সহজেই পেয়ে যাব। তো বন্ধুরা এইভাবে আমরা জিপিএস ডিভাইস ব্যবহার করে কিন্তু কোনো একটি স্থানের ল্যাটিটিউড, লংগিটিউড, এলিভেশান, ডেট এবং টাইম অ্যাকুরেটলি কিন্তু মেজার করতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা জিপিএসটা অন করার পরে কিছুক্ষণ ওয়েট করবে। অর্থাৎ একটা জিপিএস যখন অন হয় তখন সেই জিপিএসটা কিন্তু বিভিন্ন রকমভাবে অ্যালম্যানাক ডেটা স্যাটেলাইটকে পাঠাতে থাকে, এবং তারপরে সেই এফএমএস ডেটা স্যাটেলাইট পাঠায় এবং তার অ্যাকুরেসি বাড়ানোর জন্য। তো যতক্ষণ বেশি ধরে জিপিএসটা অন করে রাখবে, 10-15 মিনিট, 20 মিনিট, তত কিন্তু অ্যাকুরেটলি তোমাদের বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা কিন্তু কোনো একটি স্থানের ল্যাটিটিউড, লংগিটিউড, ডেট, টাইম এবং এলিভেশান পরিমাপ করতে পারো। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই রিলেটেড আরও ভিডিও যদি পেতে চাও তোমরা, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।